আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র শবে বরাত। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, আল্লাহ তাআলার কাছে যে বান্দার যে কোনো সমস্যার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা তাদের সকলের দোয়া কবুল করবেন। কিন্তু বাজান, আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় দিনে কিছু মানুষ এমন আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। তো সেই লোকগুলো কারা, কোন প্রকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৮ প্রকারের মানুষ এমন আছে যাদের আল্লাহ তাআলা এই পবিত্র দিনেও, শবে বরাত একটা মহৎপূর্ণ দিন, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন আল্লাহ তাআলা এই রাত্রে প্রথম আসমানে চলে আসেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমার কি অভাব, তোমার কি দরকার, আমার কাছে চাও, আমি দেব। তো এত মহত্ব সময়েও আল্লাহ তাআলা যাদের দোয়া কবুল করেন না বা করবে না, তো তাদের কারা, তাদের পরিচয় কি আমাদের জানা দরকার। যারা আমরা এই প্রকারের ভিতরে আসি, আমরা সবাই তওবা করে এই প্রকার থেকে বের আসার চেষ্টা করব। সেই প্রকারগুলো আমি বলি, আপনারা সবাই মনোযোগ সহকারে ভালো করে শুনবেন। ১ নম্বর হলো যারা মুশরিক, আল্লাহ তাআলা শিরিক করেন। এই মুশরিক বান্দা আল্লাহ তাআলার কাছে যত দোয়াই করুক না কেন, এই মহৎ রাত্রিতে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবে না। ২ নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাদুকর, যারা জাদু টনা করে, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। ৩ নম্বর, গণক। আমরা অনেক সময় হাত দেখাই, অনেক কিছু গণনা করে বলে তোমার ছেলে হবে, তোমার মেয়ে হবে। এই যারা এই ধরনের লোক যারা আছে গণক, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মহৎ দিনে আল্লাহ তাআলা কবুল করবে না। আরেকটি হলো ভাই, যারা মদ পান করে। এই জন্য আমরা সবাই চেষ্টা করব, এই যারা এই অভ্যাসে আমরা জড়িত আছি, আমরা এগুলো ছেড়ে দেব। আরেকটি হলো সুদখোর। আমাদের সমাজে এই অভাব, এই সুদখোরের অভাব নেই, আমাদের ঘরে ঘরে এই লোকগুলোর অভাব নেই, অঢালা সুদখোর আমাদের সমাজে আছে। এই জন্য আমরা যদি এই সুদখোরদেরকে নিয়ে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দোয়াগুলো কবুল করবে না। আরেকটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবাধ্য সন্তান। আমরা পিতামাতার অনেক অবাধ্য হয়েছি, আমরা দোয়া করবো আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই আমলগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আরেকটি আমল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমলগুলো করবে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন। আত্মীয়তা ছিন্নকারী, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাদের দোয়াও আল্লাহ তাআলা কবুল করবে না। আর একটা হলো ব্যভিচার, হিংসুক, যারা হিংসা রাখে মানুষের সাথে, আল্লাহ তাআলা তাদের দোয়াও কবুল করবে না। তো এখানে আমি 8টি কথা বলেছি। ১ নম্বর হলো মুশরিক, ২ নম্বর জাদুকর, ৩ নম্বর গণক, ৪ নম্বর মদখোর, ৫ নম্বর সুদখোর, ৬ নম্বর অবাধ্য সন্তান, ৭ নম্বর আত্মীয়তা ছিন্নকারী, ৮ নম্বর হলো ব্যভিচার এবং হিংসুক। এই ৮ প্রকারের মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য ভাই, আমরা ইজতেমাই দোয়া করব। আমাদের এই লোকের ভিতরে সুদখোর, ঘুষখোর, মদখোর থাকতে পারে। এই জন্য আমরা ইজতেমাই দোয়ার সাথে সাথে একাই কি নামাজ পড়ে জিকির করেও দোয়ার প্রতি আমরা যত্নবান হব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই ৮ প্রকারের মানুষদের থেকে হেফাজত করুন।